আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো কিভাবে পেটিকোট সেলাই করতে হয়। গোল পেটিকোট সেলাই করার জন্য এখানে আমি প্রথমে বর্ডার যেটা আছে পেটিকোটের উপরে সেই বর্ডারটা সেলাই করে নিব। পেটিকোট আমি সেলাই করা দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা কাটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। এখানে পেটিকোট কীভাবে কাটতে হয় ওটা দেয়া আছে। এখন আমি দুইটা কাপড় জয়েন করে নিলাম। এখানে আমার কোমরের কাপড়ের জয়েন দেওয়া লাগছে 40 ইঞ্চি। এর জন্য আমি কাপড়টা জয়েন করে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি মেপে দেখব যে কতটুকু লাগবে, আর বাকিটুকু আমি ফিতা তৈরি করার জন্য কাজে লাগাবো। আপনারা যখন আমার কাপড় কাটার ভিডিওটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। আমি এখানে 42 ইঞ্চি রাখবো আর বাকি কাপড় কেটে নিব এবং বাকি কাপড় দিয়ে ফিতা তৈরি করে নিব। বাকি কাপড়টা রেখে দিব। এখন আমি এটার দুইটা পার্টের যে দুইটা সাইড থাকবে এই দুইটা সাইড একটু মুড়িয়ে সেলাই করে নিব। একইভাবে আমরা আরেকটা সাইডও সেলাই করে নেব। আমরা উল্টা দিকে সেলাই করব। আমার সেলাই করা হয়ে গেছে। এই কাপড়টা আমি আলাদা রেখে দিব। এখন ফিতার কাপড়টা আমি সুন্দর করে কেটে নেব। ফিতার কাপড়ের জন্য যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা, এই কাপড়টা আমি 4 ভাঁজ করে কেটে নিব। তাহলে আমার ফিতা তৈরির জন্য যে কাপড়টা লাগবে সেই কাপড়টা হয়ে যাবে। আমার কাপড় কাটা শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমার 4 টুকরা কাপড় হয়েছে। আমি শুধু কাপড় কাটা দেখালাম। আপনারা যদি ফিতা তৈরিটা না জানেন তাহলে আমার চ্যানেলে ফিতা তৈরির ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে নেবেন। এখন আমি এখানে যেভাবে দেখাইতেছি, এই যে দুইটা কাপড় আমার বের হয়েছিল লম্বালম্বিভাবে, বড় দুইটা কাপড়, এই দুইটা কাপড় আমি সেলাই করে নিব একসাথে। এই দুইটা কাপড় সেলাই করে নিতে হবে। চলুন তাহলে আমরা সেলাই করে নিই। এই যে দুইটা কাপড়, এই কাপড় দুটো একসাথে করে উল্টা দিকে আমরা সেলাই করে নিব। আমি যেভাবে দেখাইতেছি এভাবে আপনারা দেখলে সহজেই পেটিকোট বানানো শিখে যাবেন। এই কাপড়টা আমি ডাবল করে আবার সেলাই করে দিব। আরেকটা পাশ এখন আমি সেলাই করে নিব। তবে সেলাই করার আগে মনে রাখতে হবে এখানে কোমরের সাইডের ফাড়া অংশটি আমি একটু সেলাই করে নিব। এখানে আমি 3 ইঞ্চির মতো জায়গা নিয়ে নিয়েছি এবং এটা মুড়িয়ে দুই সাইড থেকে সেলাই করে দিব। প্রথম বাজে যেভাবে সেলাই করতেছে আপনারা একইভাবে সেলাই করে নেবেন। এরপর আমি আরেকটা পাট আবার সেলাই করে নেব। দুইবার প্যাচ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেবেন। তাহলে সাইডের যে ফাড়া অংশটি ওই অংশটি হয়ে যাবে। এবার দুইটা অংশ মিলায়া নিচ পর্যন্ত সেলাই করে দেব, আর এই জায়গাটা ফাঁকা থাকবে। এখন আমি 3 ইঞ্চি নিচের থেকে সেলাই করে নিচের দিকে চলে যাব।
আমার দুইটা সাইডে সেলাই করা হয়ে গেছে। এখন আমি পাশের যে উপরের যে কাপড়টা আছে এখানে আমি কুচি দিব। কুচি দেওয়ার জন্য আমি এখানে দুইটা কাপড় এক করে তারপরে মাঝখানে একটু অংশ চিহ্ন দিয়ে নিব, যাতে কুচি দেওয়ার সময় যখন কোমর লাগাবো, কুচি দেওয়া হয়ে গেলে যখন কোমরটা লাগাবো তখন যেন ঠিকঠাক মতো হয়। আমি যেভাবে কাপড়টা একটু কেটে নিয়েছি কোনা, আপনারা ওই একইভাবে কেটে নেবেন, তাহলে আপনাদের যখন কুচি দিবেন, কোমরে কাপড় লাগাবেন তখন খুব সহজ হবে। এখন এই কাপড়টা আমি আগে কুচি দিয়ে নিব। আপনারা চাইলে একসাথে কোমরের কাপড় আর কোমরে যে পট্টিটা আমরা রেখেছি ওইটা আর এটা জয়েন দিয়ে একসাথে কুচি দিতে পারেন, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি কুচি দিয়ে আগে দেখাইতেছি। আমার কুচি করা হয়ে গেছে। এখন আমি কোমরের কাপড়ের সাথে এই কাপড়টা জয়েন দিয়ে দিব। এই অংশের সাথে কাপড়টা উল্টা অংশ থাকবে আর এই অংশটা উল্টা, দুটো মিলে সেলাই করে দেব। আমার কোমরের পট্টি সেলাই করা হয়ে গেছে। এবং ঘুরাবো এই কাপড়টা ঘুরিয়ে আবার এখন সঠিক পাশে উল্টিয়ে সেলাই করে দিব। এটা হচ্ছে কাপড়ের ঠিক পাশ। আস্তে আস্তে ধরে ধরে সেলাই করে দিবেন, আর নাহলে কাপড়টা যদি বেশি টানেন তাহলে কাপড়টা কিন্তু বড় হয়ে যাবে আর সেলাই করতে পারবেন না। আপনারা কাপড়টা কম টেনে আস্তে আস্তে করে সেলাই করে দিবেন। কুচিটার সেলাই যেন দেখা না যায় সেই পর্যন্ত ঢেকে ঢেকে সুন্দর করে সেলাই করে দিবেন। এখন আমার সেলাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার কোমরের কাপড়টা কত সুন্দর করে হয়ে গেছে সেলাই করা। এখন আমি নিচের এই যে সেই ফাড়া অংশটা, এখন আমি নিচের অংশ সেলাই করব। নিচের অংশ চিকন করে আবার সেলাই করে নিব। আপনারা চাইলে মোটা করে নিতে পারেন, আমি এখানে চিকন করে সেলাই দিয়ে দিতেছি, যার যেমন পছন্দ। তবে টেলার্সরা বেশিরভাগই মোটা করে দেয়, আপনারা চাইলে আর একটু মোটা করে দিতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে কাপড় না টেনে সুন্দর করে সেলাই করে নেবেন। আমার পেটিকোট সেলাই করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার পেটিকোট সেলাই করা শেষ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য।